শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই কোরআন যেই মাসে নাজিল হলো, যেই মাসে এই কোরআনে কারীম নাজিল হলো, ওই মাসের সম্মান বাড়িয়ে দিলেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? আবার এই কোরআন যেই রাতে নাজিল হলো, যেই রাতে এই কোরআনে কারীম নাজিল হলো, ওই রাতকে অন্য অন্য রাতের চাইতে সব চাইতে শ্রেষ্ঠ রাত বানিয়েছেন যিনি। সবাই উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? এর মানেই হলো এই কোরআনের সাথে যার সংস্পর্শ লেগেছে, যেমনি ভাবে এই কোরআন যেই ফেরেশতা আমার নবীর কাছে নিয়ে এসেছে, সেই ফেরেশতা কুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছে। আবার এই কোরআন যেই নবীর উপরে নাজিল হলো, ওই নবীর সম্মান মর্যাদা অন্য অন্য নবীর চাইতে কম না বেশি? আরো জোরে বলেন। সেই নবীর সম্মান আর সেই নবীর মর্যাদা নিয়ে যদি আমি কথা বলি, রাতের পর রাত চলে যাবে। আমার নবীর সম্মান মর্যাদা নিয়ে কথা বলে আমরা শেষ করতে পারবো না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, রাব্বুল আলামিন নাম ধরে ধরে রেখেছেন। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এইভাবে করে রাব্বুল আলামিন কোরআনে কারীমে যত নবীকে ডাকার প্রয়োজন হলো, সব নবীকে নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আমার নবীকে রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ পড়েন। কত সম্মান মর্যাদা আমার নবীকে আল্লাহ দিলেন, সেই দিকে আমরা যাব না, শুধু এতটুকু বলে যাই, সব নবীর চাইতে সম্মান মর্যাদার দিক দিয়ে আমার নবীকে সব চাইতে শ্রেষ্ঠ আর সব চাইতে সম্মানিত করেছেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? এত বেশি সম্মানিত করলেন, সব নবীকে নাম ধরে ডাকলেও আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। হয়তো ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, আর না হয় ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন ঘুমাচ্ছিলেন তখন আমার নবীকে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিলেন। আল্লাহ তাআলা তখন ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল মুযাম্মিল না ডেকে ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা, এইটাও আল্লাহ তাআলা ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে সম্মান, এত বেশি সম্মান দিলেন, আল্লাহ তাআলা ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদরওয়ালা নবী, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, রাতের নামাজে দাঁড়িয়ে যান। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব নবীকে রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে আল্লাহ তাআলা সব নবীর চাইতে সম্মানিত করেছেন। এর একমাত্র কারণ হলো আমার নবীর উপরে এই কোরআনে কারীম নাজিল করেছেন যিনি, তিনি কে? এই কোরআনে কারীমের সংস্পর্শে যারা এসেছিল তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? এই যে আজকে আপনাদের এখানে আমি আসলাম, আপনাদের এই প্রোগ্রামে আমাকে যে এনেছেন, একটা মাত্র কারণ, আমি এই কোরআন থেকে কথা বলি, এজন্যই আপনারা আমাকে ইনভাইট করেছেন, ঠিক কিনা বলেন? কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী আমি বলি না, কোনো মানুষের গুণকীর্তন আমি করি না। আমাকে এনেছেন কোরআন থেকে কথা শুনবার জন্য। এই যে কোরআন, এর সাথে আমার সংস্পর্শ বেড়েছে, আমার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আসার পর আমাকে ফুলের তোড়া দিল, আলহামদুলিল্লাহ। আপনাদের এই দেশের তাওহীদি জনতা, এই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ইয়াং জেনারেশন, তরুণ যুবক ভাইয়েরা এখন আর নাচের আয়োজন, গানের আয়োজন করে না। তরুণ যুবকরা এখন তারা তাফসিরুল কোরআন মাহফিল করে, ঠিক কিনা বলে? আপনাদের এখানে পাশেই গত জানুয়ারি মাসে আমি একটা প্রোগ্রাম করেছিলাম ঈদগাঁও থানায়।
সেখানে সভাপতি বয়স, সভাপতি আমরা নর্মালি দেখি একজন মুরব্বী, তাই না? একজন মুরব্বীকেই তো আমরা সভাপতি করি, কিন্তু সভাপতি সেখানে যে 18 কিংবা 20 বছর বয়স। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বাস করেন এই বছর নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় যুবক এবং তরুণরা যে পরিমাণ তাফসীরুল কোরআন মাহফিলের দিকে, যে পরিমাণ কোরআনের দিকে ধাবিত হয়েছে, নাস্তিক পাড়ায় কিন্তু আগুন লেগে গিয়েছে। ঠিক কিনা বলেন? ওই যে তাসলিমা নাসরিন মাঝে মাঝে বলে, এই দেশের মানুষকে আর বুঝিয়ে কোনো লাভ নাই, এই দেশের মানুষ কেন যেন কোরআন পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা এই কোরআনের সংস্পর্শে আসতে চাই কি চাই না? আমরা এই কোরআনকে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই। এই কোরআন আমরা পড়তে হবে, এই কোরআন জানতে হবে, প্রয়োজনে এই কোরআনের জন্য রাজপথে জীবন দিয়ে দিতে হবে। ঠিক কিনা? এই কোরআনের জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। তাহলে আমাদের সামনে যে রমাদান মাস আসছে, এই মাসটা সম্মানিত মাস হওয়ার একটাই কারণ, এই মাসে কোরআন নাজিল করেছেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত করেছেন, কত মর্যাদা দিয়েছেন, জানার দরকার আছে না নেই? যেহেতু রমাদান মাস আসছে, রমাদান মাসের প্রস্তুতি, প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? আমরা তো অনেকে অনেকভাবে প্রিপারেশন নেই। অনেকে রমাদান মাস আসার আগে, যারা পলিটিক্যাল পার্টি, যারা রাজনৈতিক দল, তারা চিন্তা করে রমজান মাসে তো রাজনৈতিক কোনো কাজ করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না, ইফতার মাহফিল করা যাবে, এজন্য ইফতার মাহফিলের প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়। ঠিক কিনা? এছাড়া যারা টিভি প্রোগ্রাম করে, টিভিতে হাফেজ বাচ্চারা তারা কোরআন তেলাওয়াত করে, ওই যে আপনারা রমজান মাসে বিকেলবেলা টিভিতে আপনারা হাফেজ বাচ্চাদের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনেন, এটা কিন্তু এখনই এটা অডিশন হয়ে যাচ্ছে, এখনই রেকর্ড হয়ে যাচ্ছে। তার মানে তাদের প্রিপারেশন কোরআন নিয়ে। ঠিক কিনা? এরপরে যারা নাটক সিনেমা করে, যারা হারামের সাথে লিপ্ত আছে, তারা ঈদের জন্য তারা নাটক সিনেমা তৈরি করে, এটা তাদের রমজানের প্রস্তুতি। আপনার বাসায় যখন মেহমান আসে, আপনিও একটা প্রস্তুতি নেন। মেহমান আসার আগে একটু আপনার বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আপনার বাসাকে আপনি আপনার বেডশিট, আপনি সুন্দর একটা বেডশিট, আপনি বিছানার চাদর আপনি বিছান, কারণ বাসায় মেহমান আসবে। এই রমাদান মাস, এই সম্মানিত মাস আমাদের একেবারেই দ্বারগোড়ায় চলে এসেছে, এর জন্য আমাদেরও প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই রমাদান মাস সম্মানিত মাস, সম্মানিত মাস, এই রমাদান মাস কত সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, তখন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে ফিল আপ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমজান যখন চলে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, যখন রমজান মাস চলে আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়,
ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানকে যদি শিকলবন্দি করা হয় তাহলে রমজান মাসে যারা শয়তানি করে এরা কেমনি করে? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। শয়তান কিন্তু দুই ধরনের। আওয়াজ করে বলেন কয় ধরনের? শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই ধরনের শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। আল্লাহ তাআলা এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করেন, শয়তানকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করেন, শিকলবন্দি করেন। তাহলে শয়তানি করে কেমনে? মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তানগুলোর শয়তানি বন্ধ হলেও কিছু মানুষরূপী শয়তান, তাদের শয়তানি কিন্তু রমজান মাসেও বন্ধ হয় না। এজন্যই তো এরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। কথা বলেন না কেন? রমজান মাস আসলে দেখেন না, মজুদ করে রেখে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সিন্ডিকেট তৈরি করে। এই ধরনের কুলাঙ্গার লোক সমাজে আছে না নাই? রমজান আসার পরে শয়তান তাকে দেখে বলে, আমি আর কি শয়তান, আমার চাইতে বড় শয়তান তো তুই। কথা বলেন। রমাদান মাস চলে আসছে, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। যদিও 11টি মাস শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসার একটা প্রভাব থেকে যায়। এজন্য অনেক সময় মানুষ রমজান মাসেও শয়তানি বন্ধ করতে পারে। এ রমাদান মাস সম্মানিত মাস, দোয়া কবুলের মাস, ইবাদতের মাস, ঠিক না? এক একজনের এক এক চাহিদা। রমজান মাসে এক একজন এক এক কাজ করে। কেউ আছে ইবাদতে মগ্ন হয়ে যায়, আবার কেউ আছে ব্যবসা বাণিজ্যে সময়টুকু তারা কাটিয়ে দেয়। কিন্তু আমরা আজকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, রমাদান মাস চলে আসছে, রমাদান মাসের জন্য আমরা প্রিপারেশন নিব। রমজানকে যাতে করে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, সুন্দরভাবে ইবাদত করতে পারি, তারাবির নামাজ এবং নফল ইবাদতগুলো যেন সুন্দর করে করতে পারি, সেই চেষ্টা থাকার দরকার আছে না নাই? শুধু রমাদান মাস আসলো উপবাস থাকার নামই রমজান নয়, উপবাস থাকার নামই রোজা নয়, উপবাস থাকার নামই শুধু রোজা নয়। উপবাস থাকলেন আর দুনিয়ার যত ধরনের ফাইজলামি, দুনিয়ার যত ধরনের শয়তানি সব করলেন। নাটক, সিরিয়াল, মুভি, রমজানের রোজা রেখে নাটক, সিরিয়াল, মুভি দেখে এই ধরনের তরুণ যুবক আপনাদের এলাকায় একজনও নাই। হ্যাঁ, আওয়াজ কিন্তু কমছে না? জিজ্ঞেস করলে বলে যে সময় কাটানোর জন্য। তো নাউজুবিল্লাহ পড়বেন না? রমজান কি নাটক সিরিয়াল দেখার জন্য আসছে? এই রমজানকে সফল এবং সার্থক করার জন্য আমরা চেষ্টা করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত পারেন না, আমাদের দেশে অনেকেই প্রায় 90% মানুষ সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পারে না। তো রমজান মাসকে আপনি কাজে লাগান। আপনি ইংলিশের কোর্স করতে গিয়ে অনেক টাকা খরচ করেন ভাই, আপনি বাহিরে যাওয়ার জন্য IELTS কোর্স করতে গিয়ে হাজার হাজার টাকা আপনি খরচ করে ফেলেন। রমজান মাসে এইবার প্রতিজ্ঞা করেন, এই রমজান মাসে আপনি আপনার সময়টাকে কোরআন শিখার মাধ্যমে কাটিয়ে দিতে পারবেন। সবাই একটু হাত তুলে, আল্লাহ আমরা এই রমজান মাসকে যাতে করে তোমার ইবাদতের মাধ্যমে আমরা যেন কাটাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। পড়েন আমিন। এই রমাদান মাসের সম্মান মর্যাদা কত বেশি, এটা তো হাদিস, এটার মাধ্যমে বললাম। রমাদান র মিম দদ মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, রমাদান কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়, কি ছাই করে দেয়? এ রমাদান আসে আপনার আমার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে ভস্মীভূত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এত সম্মানিত মাস আমাদের সামনে একেবারেই দারগড়ায় চলে এসেছে, একেবারেই নিকটে চলে এসেছে। এই রমাদান মাসকে আমরা কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই রমজান মাস এটা হলো দোয়া কবুলের মাস।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। আল্লাহর কাছে আপনি দোয়ার মতো দোয়া যদি আপনি করতে পারেন, তাওবার মতো যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার তাওবাটাও কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই রমজান মাস এমন মাস যেই মাসে আপনি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না, দাওয়া মুস্তাজাবা বানিয়ে দেয়। আমরা তো সময়কে কাজে লাগাতে পারি না। তাহলে এই রমজান মাস এটা হলো দোয়া কবুলের মাস। এই মাসে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? অনেকেই বলে হুজুর দোয়া করি কিন্তু কাজে আসে না। আপনি দোয়ার মতো দোয়া করতে পারেন না, হয়তো আপনি অপবিত্র অবস্থায় দোয়া করেন, আপনি কোনো না কোনোভাবে আপনি দোয়ার মতো দোয়া করতে পারেন না, এজন্য আপনার দোয়া কবুল হয় না। দোয়া যদি আপনি কবুল করাতে চান, আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? রমজান মাস আসছে, প্লিজ অন্য মাসের মতো হেলায় খেলায় সময়টাকে কাটাবেন না। এই রমজান মাস আসছে, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। সম্মানিত মাস, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এরপরে সৈয়দুল ইস্তেগফার আছে, এগুলো পড়বেন, আপনার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে এই সম্মানিত মাস, আল্লাহ তাআলা এই মাসকে দোয়া কবুলের মাস করেছেন। দোয়া করলেই কবুল করে নেবেন যিনি, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? সবাই আল্লাহকে একবার ডাকেন আল্লাহ, আবার সবাই মন থেকে দিল থেকে আল্লাহকে ডাকেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা রমাদান মাসকে নিয়ে জানছিলাম, এই রমাদান মাস এত সম্মানিত মাস, এত মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই মাসে আপনাকে বিনা হিসেবে সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? বিনা হিসেবে আপনাকে সওয়াব দিতে পারে, এটা আমার কথা নয়। বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদান মাস, এই রমাদান মাস এত সম্মানিত মাস। এই রমাদান মাসে প্রত্যেক নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা এই রমাদান মাসে, অন্য মাসে আল্লাহ তাআলা আপনার হিসাবকে, আল্লাহ তাআলা আপনার প্রত্যেক নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিলেও আল্লাহ তাআলা এই মাসে আপনাকে বিনা হিসেবে দিতে থাকে। কোনো হিসাব নাই, হিসেব ছাড়া আপনাকে নেকি আর সওয়াব দিতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখতে পারে না, আল্লাহ তাআলা নিজের হাতে এই রমজান মাসের পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইয়েরা? তাহলে এই মাসটা সম্মানিত মাস, দোয়া কবুলের মাস। এই মাসটা নেক আমলের প্রতিদান এই মাসে আল্লাহ তাআলা বিনা হিসেবে দিতে থাকে। এবার আসেন কত সম্মানিত মাস। এবার দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মাস এত সম্মানিত মাস, এই মাসে একটি নফল ইবাদত করলে, অন্য মাসে ফরজ আদায় করলে সেই ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয়? সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস এত মর্যাদাপূর্ণ, এত সম্মানিত মাস। এই মাসে আল্লাহর কোনো গোলাম যদি একটি নফল ইবাদত করে, অন্য মাসের ফরজের সওয়াব দিবেন কে? আবার এই মাসে যদি আল্লাহর কোনো গোলাম একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায়ের সমান সওয়াব দান করে দিবেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? তার মানেই হলো এই মাসের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই মাসকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, এই মাসের সম্মান মর্যাদা এত বেশি, এই মাসে যারা একটা উমরা করবে, অন্য মাসে
এই একটা উমরা করলে অন্য মাসে হজ করার সমান সওয়াব দিবেন কে? শুধু তাই নয়, এই মাসে যারা উমরা করবে আল্লাহর নবী বলেন সেজন্য আমি নবীর সাথে উমরা করলো, সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মাসের সম্মান মর্যাদা কম না বেশি? এবার আসেন এই রোজার মর্যাদা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কোন ইবাদতের সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত দেন নাই, আউটলাইন দিয়েছেন অথবা গাইডলাইন দিয়েছেন। সালাত সম্পর্কে কোরআনে কারীমে বিস্তর আলোচনা আল্লাহ তাআলা করেন নাই, শুধু আউটলাইন আর গাইডলাইন দিয়েছেন। কিন্তু কোরআনে কারীমে এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত ডিটেইলস আল্লাহ তাআলা কোরআনেই জানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তার মানে এই মাসের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। সম্মান মর্যাদা এই মাসে অনেক বেশি। এই মাস এবং এই যারা রোজা রাখবে তাদের সম্মান মর্যাদাও কম না বেশি? শুধু তাই নয়, এই মাস নিয়ে কথা বলতে গেলে, রোজার মাস নিয়ে কথা বলতে গেলে অনেক কথা। আজকে আরো কয়েক মিনিট আপনাদেরকে বলার চেষ্টা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? একবারে শেষ করে হুজুররা আলোচনা করবে, বিজ্ঞ উলামায়ে কেরাম আসবে, তারা গুরুত্বপূর্ণ কথা বলবে। একবারে মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন একবার হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কথা শুনতেছেন আমার? এই রমজান মাসে রোজা এটা বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, অনেক কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জাস্ট আমাদেরকে শুনতে হবে আর আমল করতে হবে। কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, আদম সন্তানের সব কাজ তার নিজের জন্য, একমাত্র রোজা ছাড়া। আওয়াজ করে বলেন, কি ছাড়া? রোজা ছাড়া। এখন আপনারা বলতে পারেন রোজা কেমনে ছাড়া? রোজা কেমনে ছাড়া? আপনি সালাত আদায় করেন। মানুষ ইবাদত দুটো উদ্দেশ্যে করে, হয় সে আল্লাহকে খুশি করার জন্য করে, না হয় লোক দেখানোর জন্য করে। কথা বলেন, লোক দেখানোর জন্য অথবা আল্লাহকে সন্তুষ্টির জন্য করে। কথা শুনতেছেন আপনারা? এই যে সালাত, আমরা অনেকেই আল্লাহর ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সালাত আদায় করি। আবার কেউ কেউ মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে কি করে না? আওয়াজ করে বলেন, করে কি করে না? আবার অনেকেই হজ উমরা করে, আল্লাহকে রাজি খুশি করাবার জন্য করে, আবার মানুষকে দেখাবার জন্য করে কি করে না? শুধু তাই? আরে সর্বনাশ! একবার হজ করলে তো আলহাজ না, একবার হজ করলে হাজি, দুইবার হজ করলেও হাজি, তিনবার হজ করলে আপনি যদি তারে আলহাজ না কন, এবারে এমন রাগ করা করবে, চিনো আমি তিনবার হজ করছি, আলহাজ আমার নামের সাথে যুক্ত করবা। এই ধরনের লোক নাই, আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ কক্সবাজার, চকরিয়া, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, এই এলাকা কেন্দ্রিক আলেম ওলামা বেশি, ঠিক কিনা? আমি জানি এই এলাকা কেন্দ্রিক আলেম ওলামা বেশি। এখানে তাফসিরুল কোরআন মাহফিলও বেশি হয়। কক্সবাজারে তাফসিরুল কোরআন মাহফিল কম হয় না বেশি হয়? কথা বলেন, কম হয় না বেশি হয়? এটা ভাই, এটা আপনারা ঠিক মতো লাগাইতে পারলেন না, কি করেন আপনারা? আমি এটাই বুঝি না, বারবার ডিস্টার্ব হচ্ছে। একটা ট্যাপ আনেন, ট্যাপ আনেন, ট্যাপ কোথায়? বারবার এটা সমস্যা করতেছে। এমনি করলে কি করা যায় বলেন? ভারী স্পিকার এর থেকে আরো ইয়াতে দেয় না? আমরা কি শুধু এখানে মাহফিল করার জন্য আসছি? যেটা পারেন না ওটা বলবেন যে পারি না। রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে সব আমল আমরা হয়তো আল্লাহকে খুশি করার জন্য, না হয় মানুষকে দেখাবার জন্য। কিন্তু সওম, রোজা,
এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করাবার জন্য। কোনো পাগল সে লোক দেখাবার জন্য সারাদিন উপবাস থাকতে পারে? একমাত্র আল্লাহকে ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই রোজা সম্মান, রমজান মাসের যেমনিভাবে সম্মান মর্যাদা বেশি, এই রোজারও সম্মান মর্যাদা কম না বেশি? এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বি, অর্থাৎ সাওম এটা হলো আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব। অন্য কোনো আমলের ব্যাপারে, অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে as-সালাতু লি ওয়া আনা আজজি বি, এটা অন্য কোনো জায়গায় বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বি, সাওম আমার জন্য আর আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে এই সাওমের প্রতিদান দিব। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, ওয়া আনা উজজা বিহ, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায়, আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহই তো আমাদের হয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে বলবো, শুনবেন। এক বাদশাহ তার স্ত্রী হচ্ছে 4 জন। কথা বলেন কয়জন? আরো জোরে কয়জন? 4 জন। একজন এসে বলল, বাদশাহ নামদার, আমাকে জায়গা জমি আমার নামে করে দেন। বলল যে ওকে ডান। 2 নাম্বার আরেকজন আসলো, আমাকে এত ভরি স্বর্ণ দেন। ওকে ডান। 3 নাম্বার আমাকে ওটা দেন। বাদশাহ বলল, যাও নিয়ে যাও, আমার তো কোনো কিছুর অভাব নাই। 4 নাম্বার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার কি চাই? তখন স্ত্রী বলল কি যে আমার আপনাকেই চাই। বুঝতেছেন? আমার আপনাকেই চাই। সে বুঝতে পারছে যে আপনাকে যদি আমি পেয়ে যাই, আপনার ধন সম্পদ স্বর্ণ গয়না সবই তো আমার। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানেই হলো, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এজন্য রমজান মাসকে বেশি বেশি কাজে লাগানোর দরকার আছে না নাই? বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? এই রোজা আপনার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই রোজা কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিনটা তো জানাতনা কোনো দিন নয়। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান এত ভয়ঙ্কর দিন, ভয়াবহ দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এত ভয়াবহ দিনে যদি রোজা আমাদের জন্য সুপারিশ করে, এর চাইতে আর কি হতে পারে? এই রোজা, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে যদি আপনি তাদের হক, এই কোরআনের হক যদি আপনি আদায় করতে পারেন, রোজার হক যদি আপনি পরিপূর্ণ আদায় করতে পারেন, কিয়ামতের দিন এই কোরআন, রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিন আমরা যদি নাজাত পেয়ে যাই, আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? কথা বলেন। যারা আমরা নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো, আমরাই সফল হয়ে যাব। আর আমরা সফল হতে চাই। আমরা কি হতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম কথা বলবেন, আপনারা মুনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই চমৎকার আয়োজন যারা করেছে, যে তরুণ যুবক ভাইয়েরা কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই চমৎকার আয়োজন যারা করেছে, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে বরকতের ফল্লু ধারা নাজিল করে দেন। আমরা সবাই বলি আমিন। আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের
আমাদের সকলের জীবনে সব গুনাহ মাফ করে দিন। আমরা সবাই বলি আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। এই তরুণ যুবক ভাইরা আমাকে আরও 3 মাস আগে আমার সাথে প্রায় 2-3 মাস আগে যোগাযোগ করেছে। আমি প্রথমে একবার ভুলে গিয়েছি, পরে আমাকে তারা আবার স্মরণ করিয়ে দিয়েছে। তো এই তরুণ যুবকদের প্রতি আমাদের দয়া, ভালোবাসা, এবং আপনারা এই যে এটা কি যুব উন্নয়ন সংগঠন, এই সংগঠনের সাথে তাদের প্রয়োজনে তাদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালাম।